ক্লাস নাম্বার কত আছে? ক্লাস নাম্বার কত এটা বলতে পারবেন? আচ্ছা ধরেন 9, আমি নিজেও ভুলে গেছি। আচ্ছা 8 নম্বর ক্লাস তো নিয়ে আসবো। হ্যাঁ এর আগে 8 নম্বর লেসন ছিল। আচ্ছা ঠিক আছে, শুনেন আমি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়াচ্ছি। হ্যাঁ মাত্র লেখা না কেন? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি কি এগুলা বেসিক ধারণা দিছিলাম না সেদিন? জি স্যার। কি বলুন তো, কি ধারণা দিছিলাম? প্রবাবিলিটি কি সম্ভাবনা, এর ম্যাথ করাইছি কিন্তু। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দুই প্রকার ছিল। একটা কি ছিল ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, আরেকটা হচ্ছে র্যান্ডম না কন্টিনিউয়াস। বলেন কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। দুই নিয়মে ম্যাথ করাইছিলাম, ম্যাথগুলো বাইর করেন তো আপনি। ডিসক্রিটের মধ্যে কি ছিল? দুই নিয়মে ম্যাথ করাইছি না? জি। কি? পয়সন, আরেকটা হচ্ছে বলেন বাইনোমিয়াল। আর এটাতে হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন। নরমাল ডিস্ট্রিবিউশন ডিসক্রিট আর কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য কি? ডিসক্রিট হচ্ছে যেটা অনলি টেকস এ সার্টেন ভ্যালুস, অর্থাৎ সার্টেন ভ্যালুস বলতে যেমন একটা एग्जांपल দিছিলাম যে একটা ডাইস অথবা একটা ছক্কা নিক্ষেপ করলে কি উঠবে, লুডোর ছক্কা নিক্ষেপ করলে কি উঠবে, 1 2 3 4 অথবা 6, ছয়টার মধ্যে যে কোনো একটাই উঠবে। এটা একটা সার্টেন ভ্যালুস, একদম ফিক্সড ভ্যালুস যে 1 2 3 4 6 এর মধ্যেই উঠবে। সো এটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলস, এবং এগুলো আমরা যখন প্রবাবিলিটি করি এই যে ডিস্ট্রিবিউশনে করি সেটা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াসের ক্ষেত্রে এই ভ্যালুসটা যে কোনো কিছুই হতে পারে, যেমন আমি বলছিলাম যে রুমের টেম্পারেচার এসিতে দেওয়া 20, তার মানে এটা 20.9 হতে পারে, 20.1 হতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হতে পারে। তো এটা হচ্ছে কন্টিনিউয়াস। তো ডিসক্রিট এগুলা পড়াইছিলাম, প্লাস হচ্ছে আমি দুইটা ম্যাথ পড়াইছিলাম। কিসের? এই যে এই সূত্রটা খেয়াল আছে তোমার? বলো তো, নেক্সট ক্লাসে তো শুনেছিলাম। এই যে দেখো স্লাইডে বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে এই ফর্মুলাটা দিয়ে আমি ম্যাথ করাইছিলাম। কি ছিল? কাজটা করি এটাই আবার করাই, ভুলেই তো গেছো। এগুলাই পরীক্ষায় দিব, সোজাগুলাই দিব, কিন্তু এগুলো তো বুঝতে হবে। এটা সূত্র ছিল
nc x p to the power x q to the power n minus x মেতে প্রবাবিলিটি বের করতে হবে এই ভ্যালুস গুলো দেওয়া থাকবে সো এই ভ্যালুস গুলো জানার জন্য আগে বুঝতে হবে কোনটা কি n হচ্ছে টোটাল নাম্বার যেটা মেথের মধ্যে টোটাল নাম্বার প্রবাবিলিটি ম্যাক্সিমাম দেওয়া থাকবে সেটা আর x হচ্ছে ভেরিয়েবল যেটা আমরা প্রবাবিলিটি বের করব ধরে একটা ডাইস নিক্ষেপ করলে 2 ওঠার সম্ভাবনা কতটুকু ম্যাক্সিমাম টোটাল নাম্বার এখানে n 6 আর 2 হচ্ছে x x এর ভ্যালুটা 2 কারণ আমরা 2 এর প্রবাবিলিটিটা বের করব যে একটা ছক্কা নিক্ষেপ করলে একবার যদি নিক্ষেপ করে 2 ওঠার প্রবাবিলিটি কতটুকু সো সেক্ষেত্রে x এর ভ্যালু হয়ে যাবে 2 আর n এর ভ্যালু হয়ে যাবে 6 কারণ ম্যাক্সিমাম 6টা উঠতে পারে আর p হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস আর q হচ্ছে প্রবাবিলিটি অফ ফেইলার সো একটা জিনিস ঘটার সম্ভাবনা 100% ই তো হয় এর বেশি হতে পারে না স্যার অনেকে যে বলে যে এইটা হওয়ার সম্ভাবনা 1000% এটা কিন্তু না সঠিক কথা একটা ঘটনা ঘটার সম্ভাবনা ম্যাক্সিমাম 100% হতে পারে এখন 100% মানে কি 100% মানে 100 আছে না প্রবাবিলিটির ম্যাক্সিমাম ভ্যালু হতে পারবে কত কেন একটা ঘটনা ঘটার সম্ভাবনা 100% আর একটা ঘটনা না ঘটার সম্ভাবনা সর্বনিম্ন 0% এর চেয়ে বেশি তো আর হবে না সো 1 তার মানে প্রবাবিলিটি ম্যাক্সিমাম ভ্যালু 1 কখনো যদি মেথে 1 এর বেশি आंसर চলে আসে তাহলে মানে অঙ্ক ভুল গেছে প্রবাবিলিটির ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু 1 তার মানে প্রবাবিলিটি অফ সাকসেস প্রবাবিলিটি অফ ফেইলিয়ার সবকিছু মিলায় হচ্ছে 1 তার মানে p q 1 এখন যদি আমরা যদি p এর ভ্যালুটা জানি p এর ভ্যালু ধরে হচ্ছে 3 তাইলে হচ্ছে q এর ভ্যালুটা বের করতে পারবেন না p এর ভ্যালু 3 হতে পারবে জীবন হতে পারবে না p এর ভ্যালু 0 থেকে 1 হতে পারে এর বেশি হতে পারে না ধরেন p এর ভ্যালু ধরলাম 0.5 ঠিক আছে সো q এর ভ্যালুটা 1 0.5 সমান সমান 0.5 তার মানে এটা ঘটার সম্ভাবনা 50% ঘটার সম্ভাবনা আছে 50% না ঘটার সম্ভাবনা আছে এটা জাস্ট হচ্ছে মেথের ক্ষেত্রে উদাহরণ ক্ষেত্রে আমি বললাম তারপরে দেখেন এগুলো আমি পড়াইছি এগুলো আবার বলতেছি কারণ হচ্ছে সামনে গেলে কিছুই আপনারা বুঝবেন না বিশেষ করে আপনারা যারা এর আগে ক্লাসটাতে ছিলেন না তো এখানে দেখেন এখানে দেওয়া আছে একটা মেথে যাই তাহলে হচ্ছে বুঝবেন যে কিভাবে থাকে দেখেন একটা ম্যাথ এই ম্যাথটা এর আগের ক্লাসে পড়াইছি দ্য ইনসিডেন্স অফ অকুপেশনাল ডিজিজ ইন অ্যান ইন্ডাস্ট্রি সার্টেন এ ওয়ার্কম্যান হ্যাভ এ বিকজ এটা লিখবো না কারণ এর আগের ক্লাসে এই ম্যাথটা আমি পড়াইছি দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এই ইনসিডেন্স এটা ছিল ইনসিডেন্স অফ অকুপেশনাল ডিজিজ অফ অ্যান ইন্ডাস্ট্রি সাকসেস মানে একটা ইন্ডাস্ট্রিতে একটা ডিজিজ ছড়ায় গেছে এটা ঘটার সম্ভাবনা মানে লোকালয়ে অথবা যারা কাজ করে তাদের মধ্যে এটা ছড়ায় যাওয়ার সম্ভাবনা 15% তার মানে প্রবাবিলিটি অফ সাকসেস কতটুকু 15% p এর যে ভ্যালুটা এটা হচ্ছে 15% p এর ভ্যালুটা সাধারণত পার্সেন্টেজে দেওয়া থাকে 15% মানে কি 15% 15% মানে 15 ডিভাইডেড বাই 0.15 p এর ভ্যালু এত হলে q এর ভ্যালু কত বলেন তো আপনি বলেন স্যার এখন দেখতেছি এর সাথে 0 p এর ভ্যালু 0.15 মানে p এর ভ্যালু কত 1 minus 0.1 কারণ p plus q is equal to 1 তাহলে 0.85 what is the probability that out of 6 workmen 4 or more will contact the disease এখানে বলছে যে 6টা ওয়ার্কারের মধ্যে 4 অথবা 4 এর থেকে বেশি
পরিমাণ লোকের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু? 4 এবং 4 থেকে বেশি। 6 জনের মধ্যে 4 এবং 4 থেকে বেশি। ম্যাক্সিমাম ভ্যালু কত? 6। x এর ভ্যালু 4 এবং 4 থেকে বেশি, তার মানে কয়জন এফেক্টেড হতে পারে ম্যাক্সিমাম? 4 5 6 তিনটা। তার মানে 4 অথবা 4 থেকে বেশি, আমাদের 4 5 এবং 6 এই তিনটার প্রবাবিলিটি বের করে যোগ করে দিলে आंसर। x এর ভ্যালু 4 5 and 6। তো আমরা এই ফর্মুলায় জাস্ট হচ্ছে বসাই দিলে ম্যাথ শেষ। ম্যাথটা বুঝতে হবে, না বুঝলে হবে না। তার মানে প্রবাবিলিটিটা কি দাঁড়াচ্ছে এখানে n 6 বসাচ্ছি কিন্তু c x ধরেন 4 বসাচ্ছি, 4 নিয়ে কাজ করতেছে, এখন 4 নিয়ে কাজ করতেছে, এই দুটো বাদ দেন, 4 নিয়ে কাজ করতেছে। p এর ভ্যালু কত? 0.15 টু দি পাওয়ার x এর ভ্যালু কত? x এর ভ্যালু 4, তার মানে 4 নিয়ে কাজ করতেছে 0.85, n এর ভ্যালু 6 মাইনাস 4, x এর ভ্যালু 4, এটা গেল প্লাস 4 এর হিসাব শেষ। কয়টা চাইছে? 4 5 6 তিনটা চাইছে। যদি বলতো যে 4 জনের হওয়ার সম্ভাবনা কতটুকু, তাহলে শুধুমাত্র এই করে যেটা ক্যালকুলেটরে টিপে যা আসে তাই आंसर। 6c4 চাপতে পারেন? সাইন্টিফিক ক্যালকুলেটরে কিন্তু আছে, c এর একটা ভ্যালু আছে। তারপর এটা হচ্ছে n ncx, x এর ভ্যালু 5 0.15 টু দি পাওয়ার 5 0.85 টু দি পাওয়ার 6 minus 5 plus 6c6 0.15 to the power 6 0.85 to the power 6 minus 6। এটা ক্যালকুলেটরে চাপে যা আসে তাই হচ্ছে आंसर। বুঝা গেছে? এটা ছিল বাইনোমিয়াল। এই ম্যাথটা করাইছি এর আগের বার, আবার করাইলাম শুধুমাত্র আপনারা যারা নতুন আসছেন তার জন্য। এটা ছিল বাইনোমিয়াল। কি ছিল? বাইনোমিয়াল। কি বলছিলাম? কখন বাইনোমিয়াল করবেন, কখন কোয়েশন করবেন বলতো? আরেকটা কি আছে? কোয়েশন। কখন বাইনোমিয়াল করবেন, কখন কোয়েশন করবেন আপনাকে বলছিলাম, লিখে দিয়েছেন। কোয়েশনের আর কি স্যাম্পল সাইজের কথা বলছিলাম। কোয়েশনের ক্ষেত্রে স্যাম্পলের সংখ্যা হবে বেশি। যখন দেখবেন স্যাম্পলের সংখ্যা অনেক বেশি তখন করবেন কোয়েশন। 100 200 400 600 1000 স্যাম্পলের সংখ্যা 50 তখন করবেন কোয়েশন। এটার ফর্মুলা কি আমি এখন লিখব। আর বাইনোমিয়াল কখন করবেন? যখন দেখবেন স্যাম্পলের সংখ্যাটা কম, 6 7 4। এটা ছিল বাইনোমিয়াল। এই নিয়মটা ছিল বাইনোমিয়াল, ফর্মুলা আলাদা। কোয়েশনের ক্ষেত্রে কি ছিল ফর্মুলা? আপনি সব ভুলে গেছেন। ম্যাথ কি করেন না নাকি? ম্যাথ করতে হবে না। e to the power minus m to the power x factorial x। সূত্র দুইটাই, আর কোনো সূত্র নাই। এর আগে অনেক সূত্র ছিল না, এবার সূত্র দুইটাই, কিন্তু ম্যাথের ভ্যালুগুলাই বাইর করা কঠিন। এবার এখানে m সমান সমান কি বলছিলাম? m সমান সমান np। বাইনোমিয়ালের হিসাব বাদ দেন। m সমান সমান np। x সমান সমান কি বলেন তো? x ভেরিয়েবল। এই যে এখানে যা ছিল তাই। x এর ভ্যালু কত ছিল? যেটা প্রবাবিলিটি বের করতে বলতো সেটাই তো x ছিল। ওই যে 4 5 6 এটাই তো x ছিল। এইখানেও x এর ভ্যালু সেম, কিন্তু এখানে একটা নতুন টার্ম দেখতেছেন না, m। এই m সমান সমান হচ্ছে n ইনটু p কে গুণ করলে m এর ভ্যালু পাওয়া যায়। n কি? n ওই যে টোটাল নাম্বার ছিল, আর p কি ছিল? প্রবাবিলিটি অফ সাকসেস। ওই যে পার্সেন্টেজে দেওয়া ওই জিনিসটাই তো p। ঠিক আছে? প্রবাবিলিটি অফ সাকসেস। একটা ম্যাথ দেখেন, সেম জিনিস। এগুলা করানোর কথা না, সামনে আগাইতে পারতেছিলাম। দেখেন কি বলছে? if 3% of electric bulbs manufactured by a company are defective, find the probability that in a sample of 100 bulbs exactly 5 bulbs are defective। অর্থাৎ একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি তারা বাল্ব বানায়। কি বানায়? বাল্ব। তো বাল্ব বানায়, তারা দেখছে যে তারা যে বাল্বগুলো বানায়
তারা যে লাইনগুলো মানে এই লাইনগুলোর মধ্যে 3% হচ্ছে ডিফেক্টিভ পাওয়া যায়। তারা নিজেই দেখছে, স্বীকার করে যে তারা 100টা বানাইলে 3টা ডিফেক্ট পাওয়া যায়। এখন বলছে যে আপনি র্যান্ডমলি যদি 100টা বাল্ব পরীক্ষা করেন তাহলে 5টা ডিফেক্টিভ পাওয়ার সম্ভাবনা কত? র্যান্ডমলি 100টা বাল্ব যদি পরীক্ষা করেন 5টা ডিফেক্টিভ পাওয়ার সম্ভাবনা কতটুকু? এটা আমি কোয়েশ্চন কেন করতেছি? নাম্বার স্যাম্পলের সংখ্যা 100 এই জন্য বলছি না, স্যাম্পলের সংখ্যা যদি বেশি হয় তাহলে কোয়েশ্চন কিসের বার করব? এখানে p এর ভ্যালু কত দেওয়া আছে? 3%, 0.03, আর n এর ভ্যালু কত? 100, আর x এর ভ্যালু কত? এক্স্যাক্টলি 5। 5টা ডিফেক্ট হওয়ার সম্ভাবনা কত? x এর ভ্যালু 5, তার মানে এটা বাদ দেন, এটা নিয়ে এখানে বসান, এটা কি হবে? m কিভাবে বের করে? np, n সমান সমান 100 গুণন 0.03, তাহলে 3 np, এই যে p এর ভ্যালু আর এই যে m এর ভ্যালু। সো এখন আমরা বসাই দেই e টু দি পাওয়ার মাইনাস 3, তারপর 3 টু দি পাওয়ার x, x কত? 100 স্যার। x 100, 5টা স্যার। 5 নিচে ফ্যাক্টরিয়াল 5। এটা টিপলেই অ্যানসার। এত সোজা অঙ্ক। প্রশ্নটা ধরা যাবে না। প্রশ্নটা বারবার করে পড়েন, প্রশ্নটা আগে বাংলা করবেন, খুবই সোজা। আরেকটা যদি দেই, পার্সেন্টেজে যেটা থাকতেছে এটা হয় p এর মান, না হয় হচ্ছে q এর মান। p q এর মান তো দেওয়া থাকে না, এটা p এরই মান। পার্সেন্টেজে যেটা থাকতেছে, যেটা টোটাল নাম্বার, এটা হচ্ছে n এর মান। যেটা প্রবাবিলিটি বের করতে বলতেছে সেটা হচ্ছে x এর মান। আর প্রবাবিলিটি কি 5 এরই শুধু বের করবেন? এখানে যদি থাকতো যে what is the probability that 5 or less, তাহলে কিসের কিসের বের করতেন? 5 or less যদি থাকতো, তারপর 2, তারপর 0 হইতো, কারণ নো ডিফেক্টিভ বলে তো একটা কথা আছে। আপনাকে যদি এই কোশ্চেনটা এইভাবে কোশ্চেন দিব, শুনে বেশি পেঁচাবো না। If 3% of electric bulbs manufactured by a company are defective, find the probability that a sample 100 bulbs, exactly 5 or less bulbs are defective. 5 or less, 5 or less মানে 100টা বাল্ব আমি টেস্ট করতেছি, এই 100টা বাল্বের মধ্যে 5 এবং 5 এর থেকে কম ডিফেক্টিভ পাওয়ার সম্ভাবনা কতটুকু? তখন আপনি করবেন যে একটাও ডিফেক্টিভ পাওয়ার সম্ভাবনা নাই, 0। একটা পাওয়ার সম্ভাবনা, দুইটা পাওয়ার সম্ভাবনা, তিনটা পাওয়ার সম্ভাবনা, চারটা পাওয়ার সম্ভাবনা, পাঁচটা পাওয়ার সম্ভাবনা, এই 6টা যোগ করে দিবেন। 1 2 3 4 5 আর 0 যোগ করে দিয়ে অ্যানসার করে দিবেন। তখন এইভাবে বসাবেন, এই যে দেখেন, খুবই সোজা। ওইখানে কি কি ওয়ার্ড দিয়ে চেঞ্জ হয়ে থাকতে পারে সেটা আমি বলে দিচ্ছি। এভাবে তাহলে বোঝাতে শুরু করবেন। e টু দি পাওয়ার m, m এর মান আমরা 3 জানি, এখানে বলতেছি 3 টু দি পাওয়ার 0, এখানে x এর ভ্যালু আমি 0 বসাইলাম, বুঝতেছেন? ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0। দেখেন এখানে খাতায় কেউ তুলবেন না, এখানে দেখেন এটা কিসের ক্ষেত্রে বলতেছি? 5 or less। এখানে 5টা ম্যাথ বুঝাই দিচ্ছি, আপনি ম্যাথ করাবো না। বিভিন্ন ক্যাটাগরিতে এইটা দিয়ে আমি 5টা ম্যাথ বুঝাই দিচ্ছি। 5টা, একটা যেটা দেওয়া আছে এটা বুঝাইছি, আরেকটা বুঝাচ্ছি, আর 3টা বুঝাবো। এগুলাই ঘুরায় ফিরায় এগুলাই আসবে, কথাবার্তা চেঞ্জ হয়, এই জিনিসগুলো আসবে। 5 or less তার মানে 0 থেকে 5। তার এইখানে বসাইতে শুরু করবেন। 3 কোথা থেকে পাইলাম বলেন তো? পূজা m এর ভ্যালু, এটা কিসের ক্ষেত্রে বলছি? 0 এর ক্ষেত্রে করছি না? এখন বসাইতে থাকেন। 3 টু দি পাওয়ার -3, 3 টু দি পাওয়ার 1 ফ্যাক্টোরিয়াল 1 প্লাস 3 টু দি পাওয়ার 2 ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 3 টু দি পাওয়ার -3, 3 টু দি পাওয়ার কিউব ফ্যাক্টোরিয়াল কিউব প্লাস 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, সরি এখানে 3 ফ্যাক্টোরিয়াল 4 প্লাস
হ্যাঁ আলাদা আলাদা করেছে সবগুলো আলাদা আলাদা করলে করেন সমস্যা নাই, কিন্তু সবগুলারই তো চাইছে। এখন দাঁড়ান, এখন মজাটা শুরু হবে। কয়টা দেখলেন? দুইটা দেখলেন। কি দেখলেন? এক্স্যাক্টলি 5 যদি থাকে এক্স্যাক্টলি 5 তার মানে কয়টা বের করবেন? একটা এই আপনি বলেন যদি বলে এক্স্যাক্টলি 5 মানে শুধু একটা। যদি বলে 5 or less তাহলে বের করবেন 6টা, 6টা বের করে যোগ করবেন। এখন বলেন 5 or more, তাহলে ইনফিনিটি ইনফিনিটি কেন? 5 or more কোনো শেষ আছে? কেন শেষ নাই? 100টা বাল্ব চেক করছেন। 5 or less মানে 5 এবং 5 এর থেকে কম। 5 or more মানে 5 এবং 5 এর থেকে বেশি। তেমন 5 থেকে শুরু করে 100 পর্যন্ত। অঙ্কের মার্ক কিন্তু চাই। পারবেন? সম্ভব না। একটা ট্রিক্স বলে দেই, মনোযোগ দিয়ে চারজনে একদম কনসেন্ট্রেশন দিয়ে দেখুন। মনোযোগ দিয়ে 5 or more আসছে পরীক্ষায়। 5 or more টোটাল স্যাম্পল সংখ্যা 100, তার মানে প্রবাবিলিটি বের করতে হচ্ছে 5 থেকে শুরু করে 100 পর্যন্ত 96টা। 5 থেকে শুরু করে 100 পর্যন্ত 96টা লাইন। 96টা লাইন লেখা খুবই কষ্টদায়ক, কিন্তু আমরা একটা জিনিস জানি যে প্রবাবিলিটি অফ সাকসেস প্লাস প্রবাবিলিটি অফ ফেইলিয়ার সমান 1। তার মানে 0 থেকে যদি 100 পর্যন্ত বের করেন, 0 থেকে যদি 100 পর্যন্ত এটার প্রবাবিলিটি যদি বের করেন, তাহলে এটার টোটাল ফলাফল হচ্ছে 1। বুঝতেছেন? probability of success plus probability of failure is equal to 1। তার মানে এইখানে ডিফেক্টিভ 100টা বাল্ব আপনি টেস্ট করতেছেন, টোটাল নাম্বার 100, 0 থেকে 100টা প্রতিটার যদি আলাদা আলাদা করে বের করেন, প্রতিটার যোগফল 1। এটা মাথায় ঢুকছে? এই পুরোটার যোগফল যদি 1 হয়, তাহলে এখানে বলছে 5 or more, 5 or more এটা বাইর করতে বলছে। 5 or more এটা বাইর করতে বলছে। তার মানে কি বাংলাটা? 5 এবং 5 এর থেকে বেশি, 5 এবং 5 এর থেকে বেশি। তার মানে আপনি এখানে বের করেন 0 থেকে 4, বের করে 1 থেকে বিয়োগ দিয়ে দেন। বুঝতেছেন? বুঝেন নাই? আবার ওই বুঝছে। যারা ক্লাস করেন ওদের কি হবে? আমি খুব সংক্ষিপ্ত, আপনারা কিন্তু ক্লাসে 80 জন আসছেন কয়েকটি। এই দুটাতে সমস্যা আছে? কোনো সমস্যা আছে? 5 or more 5 এবং 5 এর থেকে বেশি, 5 এবং 5 এর থেকে বেশি। আমি বলছি 0 থেকে যদি 100 পর্যন্ত সবগুলা বের করেন, এটা যদি যোগফলটা নেন তাহলে হচ্ছে 1। তাহলে 5 এবং 5 এর থেকে বেশি বের না করে 0 থেকে 4 বের করেন, তারপর 1 থেকে বিয়োগ দিয়ে দেন। বুঝছেন? তার মানে এটা করবেন কি, এজ এ e টু দি পাওয়ার আবার e টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল প্লাস e টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার 1 ফ্যাক্টোরিয়াল 1 e টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার স্কয়ার ফ্যাক্টোরিয়াল স্কয়ার প্লাস e টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার কিউব ফ্যাক্টোরিয়াল 3। 0 টাকে বাদ দিয়ে রাখো না, এটা কিন্তু ভ্যালু আছে। 4 3 টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল 4। এটা যোগ করে ধরেন পাইলেন একটা, ধরেন এটা যোগ করে পাইলেন 0.6, তারপরে 1 মাইনাস 0.6 করবেন, যা পাবেন তাই आंसर 0.4। এটা কিসের ক্ষেত্রে? 5 or more। তিনটা নিয়ম হলো, আর মাত্র দুইটা। এটা লিখে দিলাম, আমি লিখে দেই। এই যে
বাইর করবেন কয়টা ছয়টা সাতটা এটা কি শুধু 5 থাকতে পারে এখানে যদি 4 থাকতো পাঁচটা স্যার যদি স্যার নাম স্যার 5 or পাঁচটা স্যার 1 মাইনাস 0 থেকে 4 এটা বের করতে হবে কয়টা পাঁচটা বুঝছেন 5 or less 5 or more মানে 5 এবং 5 এর থেকে কম 5 এবং 5 এর থেকে বেশি এখন দেখেন ওইগুলা এখন ভুলে যান less than 5 দেখেন স্যার less than 5 মানে পাঁচটা নাম স্যার ধীরে ধীরে ফার্স্ট ফোর স্যার less than 5 মানে কি বাংলা পাঁচের কম স্যার 5 or 5 বলেন আপনি বলেন স্যার পাঁচটা কম less than 5 মানে 5 এর কম 5 এর কম কি কি ধীরে ধীরে ফোর 0 থেকে 4 পর্যন্ত 4 পর্যন্ত যদি 5টাও নেন শেষ না 4 পর্যন্ত মাথায় রাখবেন less than আছে না 5 or less আছে হুম এই দুটো কিন্তু সিমিলার কিছুটা হুম মাথায় রাখবেন সো এটা বলে এটা মাত্র 4টা নিতে হচ্ছে কি নিতে হচ্ছে 0 থেকে 4 এটা এটা কি নিতে হচ্ছে 0 থেকে এটা হলো 5 এটা শুধু 5 এই চারটা তো বুঝা গেছে স্যার এখন দেখেন মোর দেন 5 এবার বুঝা সারাবো মোর দেন 5 না ধীরে ধীরে সিক্স স্যার মোর দেন 5 মানে কি স্যার 5 এর সাথে 1 যোগ মোর দেন 5 লেস দেন 5 মানে 5 এর থেকে কম মোর দেন পাঁচের থেকে বেশি 5 এর থেকে বেশি তাহলে ঠিক কি ধীরে ধীরে ফাইভ স্যার আচ্ছা ধীরে থেকে ফাইভ পাঁচের পরে রাখবো না স্যার 6 6 থেকে 10 100 পর্যন্ত 6 থেকে 100 পর্যন্ত আমি স্যার 5 কি ইনক্লুডেড না না মোর দেন 5 মানে দাঁড়ান আপনাকে আপনার কাছে আসতেছে মোর দেন 5 মানে 5 এর থেকে বেশি অর্থাৎ 6 থেকে 100 এখন উনি বলছে 6 থেকে 100 না বের করে কি বের করবেন শুরু থেকে পাঁচ হ্যাঁ শুরু থেকে 5 বের 5 করবেন বের করো। তার মানে এটা করবেন কি শুরু থেকে পাঁচ বের করে স্যার এক দিয়ে মাইনাস করুন তার মানে এটা 6টা বের করতে হবে কি করতে হবে 1 বিয়োগ 0 থেকে 5 দেখেন সেম জিনিস এখানে কোশ্চেন 1 থেকে 1 বিয়োগ করছেন প্রবাবিলিটি কার বের করছেন 0 থেকে 5 যোগ করে 1 থেকে বিয়োগ এখানে কিন্তু 0 থেকে 4 প্রবাবিলিটি বের করে 1 থেকে বিয়োগ এখানে কিন্তু শুধু 0 থেকে 4 এখানে কিন্তু শুধু 0 থেকে 5 মাথায় যাতে থাকে একটা আরেকটার সাথে ঝুলে আসবে না কিন্তু এখন আপনারা মাথায় নেন জিনিসটা মাথায় ঢোকার খাতায় না less than 5 এ 5টা করতে হবে হ্যাঁ পাঁচটাই তো এটা 5টা পারবেন পারবেন এটা আসলে 5টা তো আর না পরীক্ষায় আচ্ছা দুইটা পরীক্ষায় এটা আর এটা এই দুইটা যারা পাবে তারা সবগুলোই পাবে যারা এটা মাথায় ঢুকাতে পারবে ওখানে তো আমি 5 দিব না এটা মাথায় রাখবে আমি দেব 3 7 2 সো আপনারা ওইভাবে চিন্তা করবেন আপনারা জিনিসটা বুঝেন কিনা এটা হচ্ছে ফ্যাক্ট এখন যদি আপনার থাকে যে 5 or 8 or less তার মানে 0 থেকে 8 বের করতে হবে বুঝছেন ভালো হয়েছে দেখেন আরো একটু ডিফারেন্ট নিয়মের কিছু ম্যাথ আছে কয়টা বাজে 13 স্যার বুঝতে নেক্সট লেখেন ভাই আসতেছে না কেন যারা আসতেছে না তাদের কি হবে তাহলে পরীক্ষা সময় বললো যে ম্যাথ স্যার ম্যাথ কেন ম্যাথ তো পড়ান না আচ্ছা বাদ দেন নেন আমি ম্যাথই দিব সব পরীক্ষায় কোনো থিওরি আসবে না এরপরে কিন্তু আগের পড়া রিভাইজ করব না আজকে কিন্তু এই এর আগের ক্লাসে যেটা পড়াইছে পুরোটা টানছে ওইখান থেকে টানে আনে ওইটা সহ পড়াইলাম না হলে
বুঝতেন না, এই ফর্মুলা না পড়ায় ডিরেক্ট ম্যাথ করালে বুঝতেন না। ফর্মুলাগুলো ওরা পড়ছে তো এর আগের ক্লাসে পড়াইছি সুন্দর করে। ক্যালকুলেটরে চাপতে শিখিয়ে বাসায় যায়। এই যে ই এর ভ্যালু, স্যার ই এর ভ্যালু তো এভাবে উঠাইতে হইব ক্যালকুলেটরে আপনারা নিয়ে আসলে আমি দেখাই দেব। তারপর সি এর ভ্যালু, ই এর ভ্যালু এগুলো কিন্তু ক্যালকুলেটরে আছে, এবং এটা কিন্তু এন সি এক্স, ওটা কিন্তু এন টপে সি কিন্তু নিচে, এগুলো মাথায় রাখতে হবে। ক্যালকুলেটরে জাস্ট চাপলেই হয়ে যাবে সাইন্টিফিক ক্যালকুলেটরে। আপনি দেখেন সবাই এটা চাপতেও পারেন, সবাই এটা শিখেই এই জন্য তো বলতেছি এগুলা ম্যাথে মানে দেখা যাবে যে 30 মার্কের ম্যাথ 2 পেজে করতে পারবেন, কিন্তু সময় লাগবে অনেক বেশি। আমার তো কিছু দরকার নাই, কিন্তু এগুলা মানে এটা কিভাবে একুরেসিটা বাড়বে প্র্যাকটিস করতে হবে বাসায়। এগুলা তো আপলোড দেওয়া হয়েছে, এই যে শীটটা পাই করে এই শীটে তো করে দেওয়া আছে, এগুলা একটু প্র্যাকটিস করেন তাহলে তো হবে। দেখেন যে ম্যাথটা বাই করছি এই ম্যাথটা একটু পড়েন, 4 মানে মনোযোগ দিয়ে পড়েন। পি এর ভ্যালু কোনটা এটা জানার জন্য একটা ট্রিক্স বলছিলাম, কি বলেন তো? পার্সেন্টেজ। এখানে বলছে আউট অফ 500 আইটেমস সিলেক্টেড ফর ইন্সপেকশন 0.2% আর ফাউন্ড টু বি ডিফেক্টিভ। অর্থাৎ আমরা যদি 500টা আইটেম সিলেক্ট করি ইন্সপেকশনের জন্য 0.2% ডিফেক্ট পাওয়া যায়, মানে একের থেকেও কম ডিফেক্ট। ফাইন্ড হাউ উইল কন্টেইন এক্স্যাক্টলি নো ডিফেক্টিভ। এক্স্যাক্টলি কোথা আছে? এক্স্যাক্টলি কোথা থাকলে কয়টার বের করতে হয়? একটাই স্যার, একটার বের করতে হয়। নো ডিফেক্টিভ মানে কি? জিরো স্যার। তার মানে এখানে জিরোর বের করতে হবে, এটা তো মাথায় আসতেছে, জিরোর বের করতে হবে। আর ইফ দেয়ার আর 1000 লোডস, মানে 1000টা লোড আছে, আপনি 500টা আইটেম ঠিক আছে ইন্সপেকশন করতেছেন, 500টা আইটেম ইন্সপেকশন করতেছেন ঠিক আছে, কিন্তু এরকম লোড আছে আবার 1000টা। সো জিরো ডিফেক্টিভ হওয়ার টোটাল মানে পুরোটার ভিতর জিরো ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কতটুকু? এটা করার জন্য এখানেই তো পি এর ভ্যালুটা আপনারা পাচ্ছেন, মানে এখানে বুঝতেছেন তো এটা পয়সন হবে। কেন পয়সন হবে? অনেকগুলো স্যার, অনেকগুলো স্যার আছে। সিম্পল 500 স্যার। এই যে 1000 আছে পয়েন্টে আসছে, 1000 নাই পয়েন্টে আসছে। e টু দি পাওয়ার মাইনাস m, m টু দি পাওয়ার x ফ্যাক্টোরিয়াল x। এখানে আপনারা p এর ভ্যালুটা জানেন, p এর ভ্যালু কত বলেন তো? 0.2 না, 0.2% মানে 0.2 ডিভাইডেড বাই 100, 0.002 স্যার। 0.002। আর হচ্ছে n এর ভ্যালু, এইটাই হচ্ছে সমস্যা। এখানে কিন্তু আপনারা x এর ভ্যালু জানেন, x এর ভ্যালু কত বলেন তো? x এর ভ্যালু মানে যেটা প্রবাবিলিটি বের করবেন কত? 0 স্যার। 0, নো ডিফেক্টিভ 0। n এর ভ্যালু কত আমাকে বলুন? 500 স্যার। n এর ভ্যালু কিন্তু অনেকে 1000 বসায় দিবে, n এর ভ্যালু কিন্তু 500 না। n এর ভ্যালু এখানে 1000 না, n এর ভ্যালু হচ্ছে 500, কারণ আপনি 500টা আইটেম ইন্সপেকশন করছেন। এখানে টোটাল নাম্বার অফ স্যাম্পল আপনার 500টা, 500টা n, কিন্তু এরকম আবার 1000টা লোড আছে, তার মানে প্রবাবিলিটিটা পুরোটা বের করে 1000 দিয়ে জাস্ট গুণ করে দিবেন। বুঝা গেছে? এটা তো ধরতে পারবো না স্যার। এইটা ওই জন্য তো ধরাই দিলাম। ম্যাথ তো সিমিলারই থাকবে, সংখ্যা চেঞ্জ থাকবে। 1000 এর জায়গায় যদি 10000 থাকে শেষে কি করবেন? কত গুণ করবেন? আচ্ছা তাই স্যার। যা আছে তাই। এইটাই তো এখানে n এর ভ্যালুটা হচ্ছে 500, এটা এখানে বসায় দেন e টু দি পাওয়ার m, m কত আসছে ইনটু 0.2 ডিভাইডেড বাই 105, 0.5 1 আসবে, m এর ভ্যালু 1 আসবে। m এর ভ্যালু কেমনে বের করব? NP n, এই যে m এর ভ্যালুটা n
পি 0.00 0.2% অর্থাৎ 0.2 রিঅ্যাকশন এটা গুণ করলে 1 আসে 1 তারপর 1 টু দি পাওয়ার x x হচ্ছে ক্যালকুলেশন করে যা আসবে তাই এটা ক্যালকুলেশন করে ধরেন আপনার আসছে হচ্ছে কিছু একটা আসছে ওইটার সাথে কত গুণ দিবেন 1000 Yes, sir. এটা আসছে 0.367 এটার সাথে এটা গুণ করলে আসে 367 এটাই आंसर 1000 কেন গুণ দিলাম কারণ 1000 আছে বুঝা গেছে Yes, sir. বুঝতেছেন Yes, sir. এই স্যার কিন্তু স্যার প্রশ্নটা স্যার প্র্যাকটিস করেন ভাষায় যায় হচ্ছে স্যার এই ভিডিওটা তো স্যার আপলোড করানো দেরি করে স্যার হ্যাঁ ভিডিওটা প্র্যাকটিস করার জন্য আমি দেরি করে আপলোড করি স্যার বুঝিনি স্যার ভিডিওগুলো আমি দেরিতে আপলোড করি স্যার হ্যাঁ এটা একটু সমস্যা বাট আপনি তো ক্লাস করলেন এই জন্য তো ক্লাসে আসতে হবে এগুলো তো পেন্ডিং অবস্থায় থাকে দেখেন ওখানে স্ট্যাটিস্টিক্সের প্যানেলে 12টা ভিডিও চলে গেছে ওখানে কিন্তু রেগুলারের সাথে যে ক্লাসগুলো দিছি ওগুলার ভিডিও আপনাদের ভিডিও সব ভিডিও একসাথেই আছে যে কোনো ভিডিও দেখলেই হবে একই ক্লাস আপনি প্রবাবিলিটি ওখানে প্যানেলে ঢুকবেন ইউটিউবের প্যানেলে যায় হচ্ছে দেখবেন যে স্ট্যাটিস্টিক্স ওটা প্যানেলে যায় দেখবেন 12 থেকে 13টা ভিডিও আছে প্রবাবিলিটি অথবা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যে লেকচারগুলো আছে সব দেখেন কারণ রেগুলার ডিপ্লোমা সেম একই কোশ্চেন করব সমস্যা নেই একই কোশ্চেন করব বলতে একটু চেঞ্জ আসবে কারণ পরীক্ষার ডেট তো আবার একদিনে না বুঝা গেছে তাহলে আজকে এই পর্যন্তই থাক পরের দিন থেকে এইগুলারই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের একটু হায়ার লেভেলে অর্থাৎ একটু বড় বড় ম্যাথগুলোতে যাব এই যে কথা আপনি বলতেছেন না যে আমি ধরতেই পারতেছি না ম্যাথ পেঁচানো ওই পেঁচানো করতে যাবো আর কি বড় বড় ম্যাথগুলো হ্যাঁ তবে এই আজকে যেগুলো করালাম এখান থেকেও কিন্তু কোশ্চেনে থাকবে বুঝা গেছে আপনার এই